আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে আবার একটা ভিডিও তুলে ধরছি। তো আমার ফার্মের কাজ চলছিল, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি আগে। তো এখন ফার্মের কাজ প্রায় শেষের দিকে, তাই আবার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ফার্ম আগে বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। তো এখন এটাকে পুরো লোহার পাইপ দিয়ে পুরো টিন লাগিয়ে ফ্রেম করে এবং নেট দিয়ে পার্টিশনগুলো করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে মেলদের জন্য রয়েছে, অর্থাৎ মেলরা এই ঘরে এই সেটটাতে থাকবে এবং সামনে ওদের জন্য জায়গা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন। আর এই যে সেকশনে দেখতে পাচ্ছেন পাঁঠাগুলো বাঁধা রয়েছে, এটা হচ্ছে কমন সেকশন। এদেরকে এখানে বেঁধে রাখা হয়েছে কারণ এখন প্রচণ্ড গরম, তাই একটু এদেরকে রেস্টের জন্য এখানে রাখা হয়েছে। একটা হচ্ছে বিটল মেল, একটা হচ্ছে সোজাত মেল। তো আর এই দেখুন, এই পাশে রয়েছে, এই পাশে হচ্ছে ফিমেল সেকশন। তো এইটা পুরো এরিয়াটা ফিমেলদের জন্য, এইদিকে পার্টিশন পর্যন্ত একবারে এই যে সেটটা রয়েছে, এটা ফিমেলদের জন্য। এখানে শুধু ফিমেলগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে ফিমেলগুলি সব। এখানে আমাদের কাছে রয়েছে শিরোহী রয়েছে, সোজাত রয়েছে, বিটল রয়েছে, তার পাশাপাশি বারবারিও রয়েছে, কিছু ছোট টেডি বারবারি, আর কিছু ক্রস জাতের ব্ল্যাক বেঙ্গল, আমার পুরাতন ব্ল্যাক বেঙ্গল কিছু আছে, সেগুলো এখনও বিক্রি করিনি। তো দেখতেই পাচ্ছেন এই যে একটা বারবারি, এই একটা বারবারি রয়েছে, সামনেও দেখতে পাচ্ছেন। তো এই কাজগুলো সব নতুন হলো বন্ধুরা, সব কিছু একটু ম্যানেজ করে করতে হলো টাইম দিয়ে। তো গোট ফার্মিংয়ে তো সব কিছু একদিনে হয়ে যায় না, সময় লাগে, টাইম দিতে হয়। তো এটা লং টাইম বিজনেস। যারা মনে করেন যে কম সময়ে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করবেন, তো তাদের ধারণাটা ভুল, কারণ এখানে অনেক টাইম লাগে, অনেক সময় লাগে। তো আপনারা দেখেছেন আমার ফার্মটা কেমন ছিল আর এখন কেমন। তো এটা হচ্ছে মেল সেকশন, এখানে মেলগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে সব, এখানে যে মেল বাচ্চাগুলি তৈরি হবে, যারা পাঁঠা হিসাবে থাকবে, তাদেরকে এখানে রাখা হয়েছে। আর এই ঘরটা ওদের জন্য রাখা আছে। ঘরটা একটু খুলে দেখাই আপনাদেরকে। ঘরটাও এই রিসেন্ট বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঘরটা প্রায় 18 ফুট চওড়া আছে আর 24 ফুট লম্বাতে আছে, 24 থেকে 25। এখানে দুটো উইন্ডো রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। দুই পাশে দুটো জানালা রাখা হয়েছে যাতে হাওয়া সহজেই পারাপার হয়। তো এখানে আরও কিছু ব্যবস্থাপনা দরকার আছে। মেঝেতে ছাগলকে রাখা একদমই ঠিক না। তো এদের জন্যে রিসেন্টলি এখন মেল কম আছে আমার কাছে, তাই এখানে ওরা থাকে। কারণ দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো হয়েই রয়েছে, এখানে কোনো ভিজে সেরকম নেই। তো এখানে তক্তা সিস্টেম বা ফ্লোরিংয়ের ব্যবস্থা করা হবে। চলুন বন্ধুরা বাইরে যাই। তো এই হচ্ছে মেলদের জন্য জায়গা, দেখতেই পাচ্ছেন পুরো ফার্মটা। আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জায়গা, অর্থাৎ এখানে বাচ্চাগুলো থাকবে। যে নতুন বাচ্চাগুলো আসবে ফার্মে, সেই নতুন অতিথিদের জন্য এই জায়গাটা। এখন কিছু বাচ্চা রয়েছে ফার্মে, দেখতেই পাচ্ছেন।
আর এই যে কমন সেকশনটা রয়েছে, অনেকটা এরিয়া কমন সেকশনের, এখানেও একটা বাচ্চাদের স্পেশাল কেজ তৈরি করব ভবিষ্যতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফার্মের এখন কেমন অবস্থা। তো চাইলে আপনারাও ঠিক এইভাবেই একটা ফার্ম, সুন্দর ফার্ম বানাতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।